মাই ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুকিং টুকিং এর পক্ষ থেকে আজকের এপিসোডে আপনাদের জন্য থাকছে ভীষণ মজার একটি স্ন্যাক্স আইটেম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো গরম গরম মচমচে মজাদার স্বাদের মসুর ডালের পেঁয়াজু। কিভাবে পারফেক্ট পেঁয়াজু বাসায় তৈরি করবেন সেটার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এখানে নিয়ে নিয়েছি মসুর ডাল। এখানে হাফ কাপের মতো মসুর ডাল পানিতে আমি 2-3 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এটা কিন্তু একবারে নরম হয়ে গেছে। এবার আমি এটা পেস্ট করে নিব। পুরো মসুর ডালটুকু পেস্ট করে নিয়েছি। পেস্টে কিন্তু খুব বেশি লিকুইড করা যাবে না, যতটা সম্ভব পানি কম দিয়ে পেস্ট করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁপে কুচি ব্যবহার করব। আজকের এই মসুর ডালের যে পেঁয়াজুটা তৈরি করব এটার কিন্তু যে ধামাকা এটা কিন্তু এই পেঁপেটা দেওয়ার কারণে পেঁয়াজুটা অনেক বেশি টেস্টি হবে এবং দেখতেও খুব ভালো লাগবে। স্বাদমতো কাঁচামরিচ দেওয়ার পরে এর মধ্যে 2 চামচ পরিমাণ চালের গুঁড়া ব্যবহার করছি। তবে চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ার ব্যবহার করা যাবে। কর্নফ্লাওয়ার তো সবার কাছে অ্যাভেলেবল থাকে না, তাই আমি চালের গুঁড়া ব্যবহার করে দেখিয়ে দিচ্ছি। স্বাদমতো মরিচ গুঁড়া, স্বাদমতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া ও হাফ চা চামচ জিরার গুঁড়া ব্যবহার করলাম। সবগুলো উপকরণ নেড়েচেড়ে খুব ভালো মতো মিশিয়ে নিব। পেঁপে কুচিটা ব্যবহার করার কারণে কিন্তু পেঁয়াজুর টেস্টটা অনেক ভালো আসবে, ইভেন দেখতেও কিন্তু খুবই ভালো লাগবে। সবগুলো মশলা ভালো মতো মেখে নেওয়ার পরে ডালের মিশ্রণটা এক এক করে পেঁয়াজুর শেপ দিয়ে বসিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু হালকা গরম করে নিয়েছি, খুব বেশি গরম তেলের মধ্যে দেওয়ার দরকার নেই। একবারে হাই হিটে ভাজা যাবে না, তাহলে কিন্তু উপর থেকে একবারে লালচে কালার হয়ে যাবে এবং ভেতরটা কাঁচা থেকে যাবে, মচমচে হবে না। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে অল্প আঁচে এই পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। একটা পাশ হালকা লালচে কালার হয়ে আসলে তারপর স্পুনের সাহায্যে উল্টে অপোজিট সাইডটা দিয়ে দিচ্ছি, যাতে করে অপোজিট সাইডটা সুন্দর কালার চলে আসে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে বেশ কিছু সময় এরকম ভেজে নিয়ে পেঁয়াজুর কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিরকম লালচে ও সুন্দর হয়ে এসেছে। এটা কিন্তু নিজেদের উপর ডিপেন্ডেবল, কে কতটুকু ফ্রাই করতে চান। বেশি মচমচে করে ভাজলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে পেঁয়াজগুলো ভেজে নিয়েছে। এবার স্ট্রেনারে উঠিয়ে নিলাম, তেলটা যাতে খুব দ্রুত ঝরে যায়। বাইরে যে আমরা দোকান থেকে পেঁয়াজগুলো কিনে খাই, এর থেকে কিন্তু এটা অনেক স্বাস্থ্যকর ও সুস্বাদু। যদি একবার বাসায় ট্রাই করেন তাহলেই বুঝে যাবেন। আর কম খরচে সুস্বাদু স্বাস্থ্যকর এই পেঁয়াজু বাসায় কিভাবে তৈরি করতে হয় সেটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে এবং আপনাদের উপকার আসবে। কতটা ক্রিস্পি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর ভেতরটা একদম মচমচে মজাদার। এটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। ভিউয়ার্স, তাহলে বাসায় ট্রাই করতে পারেন। আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।